আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করে যাচ্ছি এবং আমি তোমাদের প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা দেখবে, ভিডিওগুলো শেয়ার করবে, লাইক করবে, তোমাদের অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে যাতে করে তারা সহজে শিখতে পারে। ঠিক আছে? তো আমরা এরকম করে পুরো বইটাকে এবং আরবি বিষয়টাকে ভালোভাবে আত্মস্থ করতে পারি সেটার দিকেই আমরা এগোচ্ছি আর কি, অর্থাৎ সেদিকে আমাদের লক্ষ্য। ঠিক আছে? তো যাতে করে আমরা ভালোভাবে আরবি শিখতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া সেটা যেন পূরণ করতে পারি, সে উদ্দেশ্যে তোমাদের সঙ্গে ভিডিও করা। তো চলো আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বায়ানু ফিআলিল মুদারি মানফি বিলাম। এর আগে ভিডিওতে আমরা শিখেছি লাম দিয়ে আর এটা শিখবো লাম দিয়ে। এটা হচ্ছে তাকিদের, আর এটা হচ্ছে জুহুদ। সেটা হচ্ছে অস্বীকার করা, আর এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ তাকিদের সাথে মানে গুরুত্বের সাথে বোঝাবে, করবে না বা হবে না এরকম বোঝাবে। এটা শুধুমাত্র ভবিষ্যতের অর্থ দেবে, বর্তমানের অর্থ দিবে না। এটা কি দিবে? ভবিষ্যতের অর্থ দেবে। তাহলে এখানে কি বলা আছে? যে ফিআল দ্বারা ভবিষ্যতে কোনো কাজ করবে না বা কখনোই করবে না বা হবে না বুঝায় তাকে কি বলা হয়? তাহলে কি বলবো? যে ফিআল দ্বারা এগুলো লিখতে হবে না, আমি জানি। যে ফিআল দ্বারা, তারপর তোমাদের বোঝার ক্ষেত্রে লিখে দিচ্ছি। যে ফিআল দ্বারা ভবিষ্যতে কখনোই ডট ডট দিয়ে দিলাম, কখনোই কোনো কাজ করবে না বা হবে না বুঝায় ডট ডট। এই তোমার বইতে সংজ্ঞা আছে যে ফিআল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে না, ভবিষ্যৎকালে কোনো কাজ করবে না এভাবে না, কখনোই কোনো কাজ করবে না। কি বলতে হবে? কখনোই কোনো কাজ, আমি এটা করবোই না, আমি যাবোই না, আমি আসবো না, এরকম বলি না। ঠিক এখানে ভবিষ্যৎকালে কখনোই কোনো কাজ করবে না বা হবে না বুঝায় তাকে আমরা এই বহসটা বলবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই বহসের আলোচনা। তো এটা হচ্ছে লামে তাকিদ, বানান কি বলবো? লামে তাকিদ। এটা নফি বাচক, হ্যাঁ, এটা ভবিষ্যতে এটা অস্বীকার বুঝাবে না, এটা নফি মানে না বাচক বুঝাবে। ঠিক আছে? লামে তাকিদ, ঠিক আছে, মানে ইয়ার সাথে মানে গুরুত্বের সাথে, দৃঢ়তার সাথে বোঝাবে। এখানে তাকিদ বলা হয়েছে শেষে, আর ওটা কি বলা হয়েছিল? নাবাচক কিন্তু অস্বীকার করবে। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম নাবাচক অস্বীকার করবে, এটা হচ্ছে নাবাচক কিন্তু গুরুত্বের সাথে না দেবে। ঠিক আছে? তো চলো এটা আমরা শিখলাম, এটা বুঝলাম। তো এর গঠন প্রণালীটুকু দেখবো, এর গঠনের সিস্টেমটাকে আমরা গঠনটা একটু দেখি। তো চলো এই সংজ্ঞাটা তো বুঝতে পেরেছো, তোমাদের বইতে আছে অলরেডি, তোমরা 7 উঠে গেছো, মোটামুটি বুঝো, তোমাদের সাথে নতুন করে কিছু বলার নেই। তো গঠন হচ্ছে গঠন প্রণালী, দেখো তোমার বইয়ে দেওয়া আছে। গঠন করতে হবে কিভাবে? এটা কি বলেছে দেখো, ফিআইলে মুদারির সিগার শুরুতে, একেবারে সহজ। আগে ফিআইলে মুদারির সিগা যেরকম ইয়ান শুরু, এইটা সিগার শুরুতে কি করতে হবে? লাম যুক্ত করতে হবে। এটা সিগার শুরুতে কি করতে হবে? এটা সিগার শুরুতে এই লামটা যুক্ত করতে হবে। লাম যুক্ত করলেই এই বহসটা গঠিত হয়ে যাবে। এই কারণে বলছে যে মুদারির সিগার শুরুতে লাম যুক্ত করে এই বহসটা গঠন করা হয়। তখন অর্থ দেবে কি? ভবিষ্যতে, শুধুমাত্র ভবিষ্যতে কখনোই কোনো কাজ করবে না। যেরকম আমি কখনোই যাব না, যেরকম আমি যদি বলি লান আযহাব ইলাল মাদ্রাসা, আমি কখনোই মাদ্রাসাতে যাব না। ঠিক না? এই কথা আমরা বলি না যে আমি কখনোই মাদ্রাসাতে যাব না, আমি পড়াশোনা কখনোই করবো না। তাই আমি যদি বলি কখনো আমি পড়াশোনা করবো না, তখন কি বলবো? লান আকরা আমি কখনোই পড়াশোনা করবো না। লান আকরা, এই তো, আমি কখনোই পড়াশোনা করবো না। এভাবে করে আমরা তৈরি করবো। এই যে দেখো, এগুলো কিন্তু সব মুজালির সিগা। কিভাবে বুঝলাম? চলো, এটা হচ্ছে মুতাকাল্লিমের সিগা। আমরা যারা মুজালির সিগা চিনি, এটাও মুতাকাল্লিমের সিগা, এটাও মুতাকাল্লিম মানে এটা কি গয়েবের সিগা। সিগার শুরুতে কি করলাম? লান। এখন কথা হচ্ছে এটা এইভাবে করে গঠন করতে হয়, এটা আমরা বুঝলাম যে মুজালির সিগার শুরুতে লাম যুক্ত করলেই এটা গঠিত হয়ে যায়, সে কথা এখানে বলেছে। কিন্তু এর কিছু বৈশিষ্ট্য বা আমল বা কাজ আছে এই লানের। আমরা এর আগের ভিডিওতে দেখেছি লাম যেরকম কাজ করে অনেকগুলো, ঠিক 4-5টা আমরা কাজ দেখেছিলাম সে আগের ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা এরকম কিছু কাজ দেখব যে এর কাজ, এই লানের কাজ বা বৈশিষ্ট্য বা আমল, লানের কাজ বা বৈশিষ্ট্য বা আমল। ঠিক
ঠিক আছে, আমরা যেটা বলি, আমরা কাজ বলি, এর কাজ। কাজ কি? এর কাজ হচ্ছে 1 নম্বরে এটা ভবিষ্যৎকালে অর্থ দেবে। এটা কি? শুধুমাত্র ভবিষ্যতের অর্থ দেবে। 1 নম্বর গেল। 2 নম্বরে কি? এখানে তোমার বইতে অনেক কিছু লেখা আছে, ভবিষ্যতে অর্থ দেবে, এত কিছু না। তুমি তো সংজ্ঞাতেই বলেছো ভবিষ্যতে কোনো কাজ কখনোই করবে না বা হবে না, সেটা তো বুঝিয়ে দিয়েছো। এখানে ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় শুধুমাত্র ভবিষ্যতে অর্থ দেবে, এতে কথা খেয়াল হবে। আর ভবিষ্যতে কি একেবারে অস্বীকৃতিও জানাবে না, ভবিষ্যতে করবে না একেবারে নিশ্চয়তার সাথে বলবে, সেটাই বুঝাবে। 2 নম্বরে হবে 5টি সিগার শেষে যজন দিবে। 5টি সিগার শেষে জবর দিবে। কি করবে? 5টি শেষে দেওয়া আছে, জবর দিবে। যথা 1, 4, 7, 13, 14। ঠিক আছে, এই 5টা সিরিয়াল অনুযায়ী সাজান। এরপরে 3 নম্বরে কি হবে? 3 নম্বরে ওই যে নুনে আরবি বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? যে 7টি সিগার শেষে 4টি সিগার, মানে সোজা কথা 7টি সিগার শেষে নুন বাদ হয়ে যাবে। এর ভিতরে তাসনিয়ার 4টি, জামাআর 2টি, আর এই ওয়াহেদের 1টি। ঠিক আছে, এর ভিতরে 7টি সিগার, এক কথায় 7টি সিগার শেষে নুন বাদ হবে। যথা দ্বিবচনের সিগা, এরপরে হয়েছে বহু বচনের সিগা, তারপর হচ্ছে এক বচনের সিগা। এখন এইখানে যে কথাটা বললাম, ঠিক আছে, এই বক্সের ভিতরে দ্বিবচনের যে সিগাগুলো আছে সেই সিগাগুলোর নুন ফেলে দিবে, বহু বচনের যে সিগা আছে সেগুলো নুন ফেলে দিবে, এক বচনের ওয়াহিদ মুআন্নাসের সেই সিগা ফেলে দিবে। কিন্তু 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 কথা আছে 6 নম্বর আর 12 নম্বর বাদে। এখানে আরেকটু যোগ করে দেই। তবে 6 ও 12 নং বাদে এদের যে নুন আছে, এই 6 নং আর 12 নং এর, এদের নুনকে ফেলা যাবে না, এদের নুনকে ফেলানো যায় না। 6 এবং 12 এই যে ব্যাপারটা, এদের নুন থেকে যাবে, এদের নুন থেকে যাবে। ঠিক আছে, 6 নম্বর আর 12 নম্বরের নুনকে বিলুপ্ত করতে পারবে না এই লাভ। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের এই বহসের আলোচনা। তাহলে কি কি কাজ করে এই বহসটা? ভবিষ্যৎকালে কোনো কাজ কখনোই করবে না বা হবে না বোঝায় সে সম্পর্কে আলোচনা করে। হ্যাঁ, এবং এটা ফেলে মুদারের সিগা, শুধুমাত্র ভবিষ্যতে দিবে, বর্তমানে অর্থ দেবে না। এবং এর কাজ হচ্ছে সে শুধুমাত্র ভবিষ্যতের অর্থ দিবে, ভবিষ্যতে কোনো কাজ করবে না বা হবে না সেটাই বুঝাবে, নিশ্চয়তার সাথে বুঝাবে। 2 নম্বর হচ্ছে 5টি সিগার শেষে সে সবসময় জবর দিবে। কি দিবে? জবর। এখানে আর যজম দেয় না, কি দেয়? জবর দেয়। সেই 5টি সিগা কি? 1, 4, 7, 13, 14, তাহলে 5 আর দ্বিবচনের আছে 4টা সিগা, 5 আর 4 9, বহু বচনে আছে 2টা 11, আর এই এক বচনে আছে 1টা, মানে ওয়াহিদ মুআন্নাস, এই 12, আর এখানে আছে 6 নম্বর আর 2 নম্বর 12 নম্বর। তাহলে এই 14টা সিগা নিয়ে সে কাজ করবে এবং ভবিষ্যতে কোনো কাজ করবে না। এই 4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। মারুফেও একই,
মাজহুলেও একই, ঠিক আছে, শুধু গঠন চেঞ্জ, শুধু গঠনটা কি মারুফের ক্ষেত্রে আমরা একটু যদি বলি, যেরকম আমরা এখানে বলি লাই ইয়ানসুর, লাই ইয়ানসুরু, লান ইয়ানসুরু, লান ইয়ানসুরা, ঠিক না, পাঁচটা শেষে, যে সে কখনোই সাহায্য করবে না, সে কখনোই সাহায্য করবে না, অর্থ হবে কি সে কখনোই সাহায্য করবে না ভবিষ্যতে। আচ্ছা, আর এটাকে যদি মাজহুল বানানো হয়, লান শুধু এখানে চেঞ্জ হবে মুদারির সিগার ভিতরে, এর ভিতরে মুদারির সিগার ভিতরে, এই যে শেষে তো জবর হবে, তখন হবে কি লান ইউনসরা, লান ইউনসরা, তাকে কখনোই সাহায্য করা হবে না, এরকম এক বছর, দুই বছর, বহু বছর, শেষ পর্যন্ত। লাম আনসুরা, আমি কখনোই লাম আনসুরু, হ্যাঁ, লাম আনসুরা, আমি কখনোই সাহায্য করবো না, লান উনসরা, আমাকে কখনোই সাহায্য করা হবে না। এইভাবে করে আমরা সিগাগুলোকে গঠন করব। এই সম্পর্কে তোমাদের এই যে পরবর্তীতে প্রচুর আলোচনা করা আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি বুঝে আসলো। তো এখন আমরা আরেকটা টপিক শিখব, সে টপিকটা না আজকে না, পরবর্তী ভিডিওতে আমরা শিখব, সেখানে কিছু আলোচনা আছে, সেই বিষয়টা আলোচনা করে আমরা তারপরে শিখব, ঠিক আছে। তো সেখানে একটু বিস্তারিত আলোচনা তোমাদের এখানে বইতে সংক্ষেপে দেওয়া আছে, তো আমি সেই সংক্ষেপটা আলোচনা করতে চাই না, সেখানে একটু বোঝার আছে, সেটা একটু বিস্তারিত আলোচনা করব, যাতে করে তোমাদের ব্যাপারটা বুঝতে সহজ হয়। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।